ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল। আজকে আমি তোমাদের কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সর্বসমতা শেখাবো। লাস্ট যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো অবশ্যই দেখে তারপরে এই চ্যাপ্টারটা শিখো, নাহলে তোমাদের প্রবলেম হবে। আগের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো কারোর মনে ডাউট হতে পারে, দাদা এত নিয়ম শিখছি, এগুলো মনে রাখবো কী করে? তো তার জন্য আমি তোমাদের একখানা কথা বলি যে আমরা ছোটোবেলা থেকে যখন আমরা গান শুনতাম বা আমরা যেসব গান আমরা জানি, সেগুলোর কোনো গানের লিরিক্স কিন্তু আমরা কখনো মুখস্থ করিনি। আমরা কি করতাম, বারবার গান শুনতাম বা ইউটিউবে গান দেখতাম, সেরম করে অটোমেটিক্যালি আমাদের সব গানগুলো মাথায় থেকে গেছে। তো এই রকমভাবেই বলছি, আমার সব কটা ভিডিও তোমরা বারবার দেখো, যাতে তোমাদের সমস্ত ফর্মুলা, সমস্ত কনসেপ্ট, সমস্ত রুলস যাতে তোমাদের মাথায় অটোমেটিক্যালি গেঁথে যায়, যাতে তোমাদের মুখস্থ না করতে হয়। দেখবে, আমার ওপর ভরসা করো, কয়েকদিন পরে তোমরাই আমার মতন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবে এবং অ্যাডভান্স পোর্শনে ক্লাস নিতে পারবে। ওকে, চলো আজকে চ্যাপ্টার শুরু করা যাক। কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল বা সর্বসমতা। তো সর্বসমতা এর মানে কি? তো এর নামেই দেখো, মানে বোঝা যাচ্ছে অনেক কিছু, যে সব কিছু সমান। তো দুটো ট্রায়াঙ্গেল, ধরো এখানে এ বি সি আর ডি ই এফ, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট বা সর্বসম হবে। কখন হবে? যখন এই দুটো ট্রায়াঙ্গেলের সব কিছু সমান। দ্যাট ইজ টু ট্রায়াঙ্গেলস আর কল্ড কংগ্রুয়েন্ট ইফ অ্যান্ড অনলি ইফ দে হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম শেপ অ্যান্ড সেম সাইজ। তার মানে একদম অ্যাকিউরেট, পুরো সেম হলে ট্রায়াঙ্গেল দুটোকে আমি কি বলবো? কংগ্রুয়েন্ট বা সর্বসম। তো কংগ্রুয়েন্ট বা সর্বসম সিম্বলটা কীরকম দেখতে? এই সমান সমানের ওপরে ঢেউ লিখে ট্রায়াঙ্গেল ডিইএফ, এইটা হচ্ছে সিম্বল। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ। এবার সব কিছু সমান, সব কিছু সমান বলতে আছে কি কি? লাস্ট চ্যাপ্টারগুলোতে আমি ট্রায়াঙ্গেল শিখিয়েছিলাম। তো ট্রায়াঙ্গেলে কী শিখিয়েছিলাম? একটা ট্রায়াঙ্গেলে কটা পার্ট থাকে? ট্রায়াঙ্গেলে 3টে পার্ট থাকে। দ্যাট ইজ ভার্টেক্স, আর্ম বা সাইজ, হোয়াট এভার, আর একটা কি? অ্যাঙ্গেল। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের যদি এইগুলো সমান হয়, ভার্টেক্স সমান করানোর তো কোনো দরকার নেই, তার মানে 3টে আর্ম অথবা সাইড সমান, কিংবা 3টে অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে ট্রায়াঙ্গেলগুলোকে কি আমি বলবো? কংগ্রুয়েন্ট বা সর্বসম। তো তার মানে 3টে 6টা জিনিস আমাকে প্রুভ করতে হবে না। এখানে একটা রিল্যাক্সেশন দেওয়া আছে যে তোমাকে 6টা জিনিস প্রুভ করার দরকার নেই, তোমাকে জাস্ট 3টে জিনিস প্রুভ করতে হবে। সেটা আমি পরের পেজে শেখাচ্ছি। এই 3টে জিনিস প্রুভ করতে পারলে আমি বলে দিতে কি পারবো? যে ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। এবং এই 3টে জিনিস প্রুভ করে দিতে পারলে বাদবাকি 3টে জিনিস আমি কি বলতে পারবো? সমান। এবং আরও কিছু সমান আমি বলতে পারবো। কি কি সমান বলতে পারবো? আর ট্রায়াঙ্গেলের কি কি হয়? ট্রায়াঙ্গেলের দেখো, মিডিয়ান হয়, অলরেডি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি, মিডিয়ান বা মধ্যমা। ইন্টারনাল বাইসেক্টর হয়, ইন্টারনাল বাইসেক্টর। অল্টিটিউড বা উচ্চতা। তারপরে আর কি কি হয়? পেরিমিটার মানে পরিসীমা। যখন ট্রায়াঙ্গেল বা 2 ডাইমেনশনাল ফিগারের মেনসুরেশন এর অঙ্ক করাবো তখন পেরিমিটার আর এরিয়ার ডিটেলসে অঙ্ক করাবো। আর হয় সার্কামরেডিয়াস বা পরিব্যাসার্ধ, ইনরেডিয়াস বা অন্তব্যাসার্ধ। এই দুটো চ্যাপ্টার পরের চ্যাপ্টারে ডেসক্রাইব করব। তাহলে যেই মুহূর্তে আমি এই 6টার মধ্যে যে কোনো 3টে, কোন কন্ডিশন দিয়ে সেগুলো পরে আমি শেখাচ্ছি, 3টে জিনিস প্রুভ করে নিলাম, তাহলে আমি ট্রায়াঙ্গেল দুটো বলবো কংগ্রুয়েন্ট। আর যেই মুহূর্তে ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট বলে দিতে পারলাম, তাহলে বাদবাকি 3টে সমান এবং এই এত কটা জিনিস সমান। দ্যাট ইজ মধ্যমা বা মিডিয়ান সমান হবে ইন্টারনাল বাইসেক্টর বা অন্তদ্বিখণ্ডক, অল্টিটিউড বা উচ্চতা, পেরিমিটার, এরিয়া, সার্কামরেডিয়াস, ইনরেডিয়াস, এই দুটো ট্রায়াঙ্গেলে দ্যাট ইজ সব কিছু সমান হবে। ওকে, চলো এবারে দেখো, যেরকম বলেছিলাম 4টে কন্ডিশন। তো প্রথম কন্ডিশন কি? সাইড সাইড সাইড। যেমন দেখো, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল ডিইএফ এর এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে যদি
এবি আর ডিই, এবি আর ডিই, বিসি আর ইএফ, এসি আর ডিএফ সমান। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলে এসএসএস কংগ্রুয়েন্সিতে ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট বলতে পারবো। কখন বলতে পারবো? যখন প্রথম ট্রায়াঙ্গেলের তিনটে বাহু দ্বিতীয় ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর সাথে কি হবে? সমান হবে। তো তিনটে জিনিস তো আমি প্রুফ করে দিলাম, তাহলে এই সমান হলো, তার ফলে আমার লাভ কি হলো? লাভ কি হলো? তিনটে অ্যাঙ্গেলও সমান হবে, কারণ তিনটে সাইড তিনটে অ্যাঙ্গেল ছিল, আমি তিনটে সাইড দিয়ে প্রুফ করলাম, তাহলে আরও বেঁচে থাকে কি? তিনটে অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলগুলো নেওয়ার সময় মাথায় রাখতে হবে, করেসপন্ডিং টার্মটা একটু মাথায় রেখে দিতে হবে। কি হবে? আমি তিনটে অ্যাঙ্গেল সমান হয় বলার জায়গায় আমি নিজেকে বলবো কি তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হবে। এই করেসপন্ডিংটার মানে কি? যে বাহুগুলো সমান হয়েছিল তাদের বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হবে। মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হতে পারে বলতে পারবো না, বলতে হবে কি এই অ্যাঙ্গেলটার সাথে এর বিপরীত এই অ্যাঙ্গেলটা সমান। সেরকমভাবে এটার সাথে এই বাহুটা সমান হয়েছিল, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়েছিল, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে কি হবে? এই অ্যাঙ্গেলটা সমান। আর কি কি সমান হবে? ট্রায়াঙ্গেল দুটোর পেরিমিটার, এরিয়া, সার্কামরেডিয়াস, ইনরেডিয়াস, আর যা যা ওখানে লিখেছিলাম মিডিয়ান, ইন্টারনাল বাইসেক্টর, এই সমস্ত কিছু সমান হবে। তাহলে প্রথম কন্ডিশন কি? এসএসএস মানে বাই চান্স যদি দুটো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল আমি দেখিয়ে দিতে পারি, তাহলে ট্রায়াঙ্গেল দুটোকে কি বলবো? কংগ্রুয়েন্ট। চলো নেক্সট পয়েন্ট, সাইড অ্যাঙ্গেল সাইড। If the two sides and the included angle, most important পরীক্ষায় এসেছিল, পরে যখন অঙ্ক করাবো দেখাবো, হ্যাঁ। If the two sides and the included angle of one triangle be equal to two sides and included angle of the other, that is AB is equal to DE, AB is equal to DE, BC is equal to EF, BC is equal to EF, ABC আর DEF, অ্যাঙ্গেল ABC অ্যাঙ্গেল DEF, যদি দুটো সাইড এবং তাদের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ ইফ টু সাইডস অ্যান্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি সমান দেখাতে পারি, তাহলে আমি কি বলতে পারবো? ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। দেখিয়ে দিলাম যে দুটো সাইড এবং তাদের মাঝের কোণটা। আবার একবার রিপিট করে দিই, কংগ্রুয়েন্ট তো প্রুফ হয়ে গেল, এরপরে কি বলতে পারবো? দেখো, এর বিপরীত কোণ এর বিপরীত কোণের সাথে সমান হবে। এই বাহুটা সমান এই বাহুটা সমান হয়েছিল, যেহেতু কংগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে এর বিপরীত কোণ এর বিপরীত কোণের সাথেও সমান হবে। ওকে, তাহলে এবার 2 নম্বর কন্ডিশন হয়ে গেল। এবার তাহলে 3 নম্বর কন্ডিশন দেখা যাক, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্সি। ইফ any two angles and the side included between the angles of one triangle are equivalent to the corresponding two angles and side included between the angles of the second triangle. তার মানে কি বলছে? যে কোনো দুটো অ্যাঙ্গেল সমান হতে হবে এবং দুটো অ্যাঙ্গেলের মাঝের যে বাহুটা, দ্য সাইড ইনক্লুডেড বিটুইন দ্য অ্যাঙ্গেলস, সেই সাইডটা যদি সমান হয়, তাহলে আমি এএসএ কংগ্রুয়েন্সিতে ট্রায়াঙ্গেলগুলোকে কি বলতে পারবো? কংগ্রুয়েন্ট। দেখা যাক, বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিএফ, এই অ্যাঙ্গেল দুটো সমান, ভালো কথা। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু ডিএফ, এবিসির সাথে ডিএফ সমান। এবি আর ডিই সমান, এবি আর ডিই সমান। দেখো, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল দুটোর মাঝের সাইড অ্যাঙ্গেল দুটোর মাঝের সাইডটা কি হলো? সমান। তার মানে 3টে কন্ডিশন আমি প্রুফ করে দিলাম। তাহলে আমি ট্রায়াঙ্গেলগুলোকে কি বলতে পারবো? ট্রায়াঙ্গেল দুটোকে বলতে পারবো কংগ্রুয়েন্ট। এবং যেই মুহূর্তে কংগ্রুয়েন্ট হলো, তাহলে আমি কি বলতে পারবো? এর বিপরীত কোণ এটার সাথে এর বিপরীত কোণ এটা সমান। এই কোণটা সমান হয়েছিল আর কংগ্রুয়েন্ট দেখিয়ে দিয়েছি, তাহলে এর বিপরীত বাহু সমান এবং এর বিপরীত বাহু সমান। এই কংগ্রুয়েন্সির আরও একটা পোর্শন আছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল সাইড। এই অ্যাঙ্গেল সাইডে কি বলছে? যে কোনো দুটো অ্যাঙ্গেল, ধরো এই যে কোনো দুটো অ্যাঙ্গেল এবং যে কোনো একটা সাইড, যেমন এসে আগের পেজে দেখিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা দুটো সাইডের মাঝের অ্যাঙ্গেলটাই নিতে হতো, কিন্তু অ্যাঙ্গেল সাইড যখন আমি দুখানা অ্যাঙ্গেল আর যে কোনো একটা সাইড নিচ্ছি, তখন বলছে আইদার এএসএতেও কংগ্রুয়েন্সিতে করতে পারো অথবা
অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডেও করতে পারো। মানে এই দুটো অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল ধরো আমি সমান দেখাতে পারলাম, এই বাহুটা সমান না দেখিয়ে যদি আমি অন্য এটা বা এটা বা এটার সাথে এটা বা এটার সাথে এটা যে কোনো একটা দেখাতাম, তাহলেও আমি এই কংগ্রুয়েন্সিতে কংগ্রুয়েন্ট বলতে পারতাম। ক্লিয়ার? কারণ কি, যেই মুহূর্তে দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম তো কনস্ট্যান্ট 180 ডিগ্রি। তার মানে যেই মুহূর্তে এটার সাথে এটা এটার সাথে এটা সমান, অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তার মানে দুটো অ্যাঙ্গেল সমান মানে 3 নম্বর অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি সমান। তো আমি যে কোনো একটা বাহু নিলেই এটার সাথে এটা দেখো ইনক্লুডেড, মানে সেই এই কংগ্রুয়েন্সিতেই চলে আসে। তার মানে বোঝা গেল দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড নিয়ে যদি আমি কংগ্রুয়েন্সি প্রুভ করতে চাই, তো যে কোনো দুটো অ্যাঙ্গেল আর যে কোনো একটা সাইড নিলেই হয়ে যাবে। ওকে, চলো লাস্ট হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড বা RHS কংগ্রুয়েন্সি। If the hypotenuse and one side of a right angle triangle are equal to the hypotenuse and one side of the other triangle, that is দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেই মুহূর্তে ট্রায়াঙ্গেল দুটো আমি বুঝতে পারবো যে এরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, যাদের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তো যেই মুহূর্তে 90 ডিগ্রি বুঝতে পেরে গেলাম, সেই মুহূর্তে সেই ট্রায়াঙ্গেলটার আমার দুটো কন্ডিশন হলেই চলবে। কি দুটো কন্ডিশন? হাইপোটেনিউস বা অতিভুজগুলো সমান আর যে কোনো একটা বাহু সমান। তাহলে এখানে দেখো এসি আর ডিএফ, দ্যাট ইজ হাইপোটেনিউস। কেন হাইপোটেনিউস? 90 ডিগ্রির অপোজিটে, মানে বড় বাহুটা। তো হাইপোটেনিউস দুটো সমান এবং যে কোনো একটা বাহু সমান, তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো কি বলে দিতে পারবো? কংগ্রুয়েন্ট। কেন? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলো কী রেশিওতে থাকে? পিথাগোরাস থিওরেমের রেশিওতে থাকে। তাই যেই মুহূর্তে অতিভুজ অতিভুজ আর অন্য একটা বাহু সমান হয়ে যায়, তো যেই বাহুটা প্রুফ করিনি সেটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট অঙ্ক কি বলছে? ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য বেস বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। তো কি বলেছিলাম? যেই মুহূর্তে জিওমেট্রির অঙ্ক পাবে সঙ্গে সঙ্গে এঁকে ফেলবে, তারপরে দেখা যাক যা হবে তা হবে। ট্রায়াঙ্গেল এবিসি, ডি ইজ দ্য মিড পয়েন্ট। যেই মুহূর্তে ডি ইজ দ্য মিড পয়েন্ট বললো, মাথায় কি কাজ করবে? বিডি সমান সমান ডিসি। DM and DN are perpendiculars on AB and AC respectively. D পয়েন্ট থেকে AB এর ওপরে একটা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ M, এসির ওপর একটা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ N আঁকতে বললো। আর বললো DM সমান সমান DN, এই DM সমান সমান DN, অন্য একটা সিম্বল দিদি, রাইট দিদি। দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে এবিসি ট্রায়াঙ্গেলটা কীরকম ট্রায়াঙ্গেল? তো এবার দেখো ট্রায়াঙ্গেল BMD DNC, এই দুটো ট্রায়াঙ্গেল আলাদা করে কেটে আনছি, তাহলে তোমাদের সুবিধা হবে। অবশ্যই পরীক্ষা হলে এত কিছু করবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটা ডি, এটা এম, এটা বি, এটা সি, এটা এম। তো কি পেয়েছিলাম? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই বাহুটা সমান বলে দিয়েছিল। কেন না? ডি মিড পয়েন্ট, আর ডিএম আর ডিএন সমান। তো দেখো তো যেই মুহূর্তে 90 ডিগ্রি বললো, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল, এই দুখানাই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্ট আমি কী করে প্রুফ করব? দেখো এই রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রির অপোজিটের বাহুটা বিডি, 90 ডিগ্রির অপোজিটের বাহুটা ডিসি, এরা দুজন সমান, দ্যাট ইজ বিডি সমান সমান ডিসি। আর কি? তাহলে হাইপোটেনিউস সমান পেয়ে গেলাম। আর অন্য দুটো বাহু বিএম আর এমডির মধ্যে এমডি আর এখানে ডিএন, এই দুটো বাহু সমান। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটোর হাইপোটেনিউস সমান আর অন্য বাহুগুলোর মধ্যে একটা বাহু সমান। তাহলে কি এখানে ডিএম আর ডিএন সমান। তাহলে আমি ট্রায়াঙ্গেল দুটোকে কি বলতে পারবো? কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট হওয়া মানে সব কিছু সমান। তার মানে দেখো তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান বলতে পারি কি না? এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট প্রুফ করেছি, আর তার এই বাহুটা সমান ছিল। তাহলে বাহু সমান হলে তার করেসপন্ডিং অ্যাঙ্গেল, দ্যাট ইজ এটা, এই বাহুটা সমান বাহুটার বিপরীত কোণ এটার সাথে কি হবে? সমান হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, তাতে আমি কংগ্রুয়েন্সি প্রুফ করার পর আমি দেখলাম অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, এই দুটো কোণ কী হয়ে গেল? সমান হয়ে গেল। আর
সমান অ্যাঙ্গেলের কোনো ট্রায়াঙ্গেলের সমান অ্যাঙ্গেল যদি পাওয়া যায় তাদের বিপরীত বাহুগুলো বা অপোজিট আর্মগুলো কি হয়, সমান হয়। তাহলে ট্রায়াঙ্গেল এবিসির এবি আর এসি আমি কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। যে ট্রায়াঙ্গেলের দুটো সাইড সমান সেই ট্রায়াঙ্গেলকে কি বলা হয়, সমদ্বিবাহু বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। চলো নেক্সট অঙ্কে এরকম একটা ফিগার দেওয়া আছে, আর ইফ অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল ই বলে দিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেল, দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। এই দুটো দাগ দিয়েছে, মানে ধরে নেওয়া যায় বিসি আর সিডি সমান। তো এবার দেখা যাক এই দুটো ট্রায়াঙ্গেলে আমি কংগ্রুয়েন্সি প্রুভ করতে পারি নাকি। আচ্ছা দেখো তো এই অ্যাঙ্গেল দুটো সমান কিনা। এই অ্যাঙ্গেলটা হ্যাঁ সমান। কেন সমান? কারণ দেখো বিডি আর এই দুটো সরলরেখা, দুটো স্ট্রেট লাইন কাট করেছি সি পয়েন্টে, তাহলে এই অপোজিট অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয়, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ, এবং এরা কি হয়, এরা সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান, এই সাইডগুলো সমান বলে দিয়েছে, এই অ্যাঙ্গেল দুটো সমান বলে দিয়েছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো দুটো অ্যাঙ্গেল সমান এবং একটা সাইড সমান, তাহলে এটা কোন কংগ্রুয়েন্সিতে আমি সর্বসম বলতে পারবো, অ্যাঙ্গেল সাইড। কারণ দুটো অ্যাঙ্গেল নিয়েছি আর তার মাঝের দুটো অ্যাঙ্গেলের মাঝের সাইড নিইনি, অন্য যে কোনো সাইড নিয়েছি, তাই এটা কোন কংগ্রুয়েন্সি, এএএস। এনিওয়েজ ট্রায়াঙ্গেল দুটো যেই মুহূর্তে কংগ্রুয়েন্ট হয়ে গেল, তার মানে আমি কি বলে দিতে পারবো, ট্রায়াঙ্গেলের সব কিছু সমান। তাহলে ট্রায়াঙ্গেলের আছে কি কি, ট্রায়াঙ্গেলের আছে দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান বলে দিয়েছিল, ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। তাহলে এর বিপরীত বাহু দ্যাট ইজ 3a - 7, এর বিপরীত বাহু দ্যাট ইজ 32 এর সাথে সমান হবে। তাহলে 3a হচ্ছে 39, এ হচ্ছে 13। তারপরে দেখো এই অ্যাঙ্গেলটা সমান প্রুফ করেছিলাম, আর ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট, তাহলে এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু দ্যাট ইজ 2b + 3 সমান সমান কি বলতে পারবো, 25 দ্যাট ইজ 2b হচ্ছে 22, তাহলে b হচ্ছে 11। তাহলে কোনটা হলো, a পেলাম 13, b 11, দ্যাট ইজ b। নেক্সট অঙ্ক, ইন ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড DEF, AB সমান সমান DE অ্যান্ড BC সমান সমান EF। তো এঁকে ফেলি। দেখো এই অঙ্কটা CGL 2013 সালে এসছিল, তার মানে কংগ্রুয়েন্সি চ্যাপ্টার থেকেও অঙ্ক আসে। DEF, then one can infer that triangle ABC congruent to triangle DEF when, বলছে ABDE সমান AB আর DE সমান BC আর EF সমান। দেখে নাও একবার, AB আর হচ্ছে DE সমান আর BC আর EF সমান, ভালো কথা। দেন ওয়ান ক্যান ইনফার দ্যাট এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। কখন বলতে পারবে, দেখো চারটেই অ্যাঙ্গেল বলেছে, তাহলে SAS যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট, কোনটা, মাঝের অ্যাঙ্গেলটা দরকার সমান। তার মানে যদি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়, তাহলেই কি বলতে পারবো আমি, ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। চলো দেখে নেওয়া যাক কোন কন্ডিশনে সেটা বলেছে। তার মানে BAC সমান সমান কি হতে হবে, DEF। BAC না, সরি, এই অ্যাঙ্গেলটা ABC এর সাথে DEF সমান হতে হবে। দেখো ডি কন্ডিশনে ABC আর DEF, তাহলে কোন অপশানটা রাইট, ডি অপশান রাইট। নেক্সট অঙ্ক কি বলছে, AB অ্যান্ড CD আর বাইসেক্টেড অ্যাট E। তাহলে এঁকে নেওয়া যাক, AB আর CD, AB আর CD, AB অ্যান্ড CD আর বাইসেক্টেড অ্যাট E। এর মানে এরা এমনভাবে ই পয়েন্টে কাট করেছে যাতে এই সমান সমান বি, বাইসেক্টেড মানে দ্বিখণ্ডিত, মানে দুই ভাগে ভাগ হওয়া, আর সিই সমান সমান ইডি। মাথায় রাখবে, যদি বলতো আর পারপেন্ডিকুলারলি বাইসেক্টেড অ্যাট ই, তাহলে এই অ্যাঙ্গেলগুলো বুঝতাম আমি 90 করে। যেহেতু শুধুমাত্র বাইসেক্টেড বলেছে, তার মানে আমি জাস্ট বুঝবো এই দুটো পোর্শন সমান আর এর সাথে এটা সমান। বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ট্রায়াঙ্গেল AED অ্যান্ড CEB। AED, তো ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করে ফেলি।
এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি রিলেশন সেটা বার করতে বলেছে। দেখে নেওয়া যাক। দেখো ট্রায়াঙ্গেলের দুটো প্রায় কন্ডিশন বলেই দিয়েছে, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তো দেখে নেওয়া যাক এই অ্যাঙ্গেল দুটো সমান হবে কি না। হ্যাঁ, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে, কারণ স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে, তাতে এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এবং এরা কি হবে, সমান হবে। তাহলে এটা কোন কংগ্রুয়েন্সিতে কংগ্রুয়েন্ট বলতে পারবো? সাইড অ্যাঙ্গেল সাইড। দেখো দুটো বাহু তাদের মাঝের অ্যাঙ্গেল, দুটো বাহু তাদের মাঝের অ্যাঙ্গেলের সাথে সমান। তাহলে কোন কন্ডিশনটা ঠিক? দেখো ট্রায়াঙ্গেল এইডি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সিইবি, এই কন্ডিশনটা ঠিক। নেক্সট অঙ্ক, ইন দ্য গিভেন ফিগার PE is perpendicular on AC and PD is perpendicular on AB. যেই মুহূর্তে PE পারপেন্ডিকুলার অন AC বলছে, এখানে একটা ছোট্ট করে বক্স এঁকে দাও, তোমার বুঝতে সুবিধা হবে। PD is perpendicular on AB, তাহলে এখানেও একটা বক্স করে দাও। অ্যান্ড PE সমান সমান PD, এই PE আর PD সমান বলেছে। যেই মুহূর্তে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা 90 ডিগ্রি জানতে পেরে গেলে তখনই মাথায় কি আসবে, যে RHS কংগ্রুয়েন্সি পাওয়া যায় কিনা। তো RHS কংগ্রুয়েন্সির জন্য কি কি লাগে? আমার হাইপোটেনিউজ লাগে, দ্যাট ইজ 90 ডিগ্রির অপোজিট। দেখো এই দুটো ট্রায়াঙ্গেলেই 90 ডিগ্রির অপোজিট বাহুটা, দ্যাট ইজ AP, দুটো ট্রায়াঙ্গেলেই কি কমন। তার মানে আমি কি বলতে পারবো? AP সমান সমান AP কমন সাইড। আর কি দেখো, তাহলে আমার কমন সাইড হয়ে গেল, মানে হাইপোটেনিউসটা সমান হয়ে গেল। আর দরকার যে কোনো একটা বাহু, সেটা বলে দিয়েছে। দেখো PD আর PE সমান, তাহলে ট্রায়াঙ্গেল দুটো আমি কি বলে দিতে পারবো? কংগ্রুয়েন্ট। তাহলে ট্রায়াঙ্গেল APE এটা কার সাথে কংগ্রুয়েন্ট? ট্রায়াঙ্গেল APD, ট্রায়াঙ্গেল APD। তাহলে ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট পেয়ে গেলাম। এবার দেখব PE আর PD সমান, ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট। তাহলে PEর অপোজিট অ্যাঙ্গেল এটার সাথে PDর অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সমান বলতে পারবো। তাহলে আমি কি বলতে পারবো? অ্যাঙ্গেল PAE সমান সমান অ্যাঙ্গেল B বা DAP, এই অ্যাঙ্গেল দুটো সমান। তার মানে দেখো অ্যাঙ্গেল BAC AP সরলরেখাটা এমনভাবে গেছে যাতে এই অ্যাঙ্গেল দুটো সমান। তাহলে আমি কি বলতে পারবো? AP ইজ দ্য বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর বা ইন্টারনাল বাইসেক্টর কি বলেছিলাম? যে সরলরেখা কোনো অ্যাঙ্গেলকে সমান দুভাগে ভাগ করে। যেহেতু এই অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে আমি কি বলে দিতে পারবো? AP ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল BAC। AP ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ABC হবে না এটা, হ্যাঁ ABC ফর্মই হচ্ছে না, এটা হওয়া উচিত BAC। আইদার এটা, নাহলে সেরকম হলে নান অফ দিস করতে হবে। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক, তো এটা BAC হওয়া উচিত। চলো নেক্সট অঙ্ক, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আচ্ছা কি কি স্টেটমেন্ট ফলো করতে বলেছে দেখো। ইফ 3 sides of a triangle are equal to 3 sides of another triangle, then the triangles are congruent. তিনটে সাইড যদি অন্য ত্রিভুজের তিনটে সাইডের সাথে সমান হবে, ট্রায়াঙ্গেলগুলো কি কংগ্রুয়েন্ট হবে? হ্যাঁ কংগ্রুয়েন্ট হবে। কন্ডিশন কি ছিল? এস কংগ্রুয়েন্সিতে, তাহলে আমি ট্রায়াঙ্গেলগুলোকে কংগ্রুয়েন্ট বলতে পারবো। তাহলে 1 নম্বর ঠিক। ইফ 3 angles of a triangle are equal to 3 angles of another triangle, then the triangles are congruent. বলছে যদি কোনো ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল অন্য ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সাথে সমান হয়, তাহলে কি কংগ্রুয়েন্ট? না, আমি 4টে কন্ডিশন কি কি শিখেছিলাম? SSS, SAS, AAS অথবা ASA আর একটা RHS। এর মধ্যে দেখো 3টে A হলে কংগ্রুয়েন্ট হবে সেটা বলা নেই, তার মানে এই পয়েন্টটা ভুল। তার মানে দেখো এখানে 1 ইজ কারেক্ট অ্যান্ড 2 ইজ ফলস, তাহলে এই অপশানটা আমার ঠিক। এই তিনটে অ্যাঙ্গেল সমান হলে তাদেরকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল। সেটা যখন সিমিলারিটি শেখাবো বা সদৃশকোণী ত্রিভুজের শেখাবো, তখন আমি ভালো করে ডেসক্রাইব করে দেবো। ওকে, তাহলে আজকের মতন চ্যাপ্টার এখানেই শেষ করা গেল। তোমরা অঙ্ক চেষ্টা করো, কোনো অঙ্ক আটকালে অবশ্যই আমাকে এখানে কমেন্টে লিখতে পারো, আমি সেই অঙ্কগুলো করে দেবো। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।